বড় বিপদের থেকে সোনা বাবা আজকে বেঁচে গেল। আর তার সাথে শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো সবাই। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। চলো আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করি। দেখো এখন ঘড়িতে বাজে 8টা, আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। ঘরটা মুছে নিচ্ছি, একটু অনেক দিন মোছা হয়নি, মা মুছেছিল 2-3 দিন আগে, তারপরে আর আমি আজকে মুছে নিচ্ছি। আর ঘরটা মোছা হয়ে গিয়েছে, তারপর আমি উনুনটা গোবর দিয়ে নিচ্ছি, যেহেতু কালকে রান্না হয়েছিল তার জন্য আজকে আবার গোবর দিয়ে সকালবেলা উঠে গোবর দিয়ে নিচ্ছি। আর বাদবাকি কাজ সব মা করেছে। আর এদিকে শাশুড়ি মা বৌমার কাছে আবদার করেছে আর সকালে একটু রুটি খাবে, তো আমিও মায়ের কথা মতন মাকে রুটি বানিয়ে দিচ্ছি। আর সকালে রান্নাটাও আজকে আর করবো না, আজকে রুটিই খাবো। আর সোনা বাবার জন্য কিছু ভাত প্রেসার কুকারে দিয়ে দেবো, আর এদিকে আমি আর মা রুটি খেয়ে নেবো। তো এখানে আটা মাখা হয়ে গিয়েছে, এবার রুটিটা বেলবো। আর বিয়ের আগে যেন তো এই রুটিটা করতে পারতাম না, কখনোই বেললে গোল হতো না। এখন তাও একটু একটু হয়, তাও পুরোপুরি হয় না। আর আমি তো ততটা ভালো বেলতে পারি না, মা সুন্দর করে বেলতে পারে। তো আমি আস্তে আস্তে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিই রুটিটা। আর রুটিটা করতে হবে, মা যেহেতু আবদার করেছে বৌমার কাছে, তো মাকে একটু করে দিই। আর আজ সকালে আমাদেরও খাওয়া হয়ে যাবে সবার, আমি আর মা খেয়ে নেবো রুটি। আর আমি তোমাদের সাথে ভয়েস দিতে দিতে না একটু থেমে থেমে কথা বলছি, কারণ যেহেতু তোমরা জানো আমার গলার একটু সমস্যা আছে, তার জন্য আমি টানা ভয়েস দিতে পারি না, একটু থেমে থেমে ভয়েসটা দিই। না হলে বেশি কথা বললে জোরে জোরে, আবার ভয়েসটা দিতে গেলে তো জোরে কথা বলতে হয়, বেশি জোরে জোরে কথা বলতে গেলে গলাটা ব্যথা করে। তো এখানে দেখো রুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখানে মায়ের জন্য রুটি দিয়ে দিয়েছি। মা খাবে খেজুরের গুড় আর রুটি। আর আমি যেহেতু গুড় দিয়ে বা মিষ্টি জাতীয় কিছু দিয়ে খেতে পারি না, তার জন্য আমি আলু ভাজি আগের দিন রাতে করেছিলাম, সেটা ছিল সেই আলু ভাজি, একটা ডিম সিদ্ধ আর 2টো রুটি নিয়ে নিয়েছি। আর মাকে দিয়েছি খেজুরের গুড়, কারণ মা খেজুরের গুড় দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দ করে। তো আমার যেহেতু রাত্রে ছিল, সেই আলু ভাজি দিয়ে আমি খেয়ে নিয়েছি। আর এটা দেখো তেওড়ি শাক বলে এটাকে এখানে। তোমাদের ওখানে এটাকে কী নামে ডাকে তোমরা কমেন্ট করে জানিও। আমাদের এখানে এটাকে তেওড়ি শাক বলে। তো তেওড়ি শাকগুলোকে কুচিয়ে নেব, রান্না করব তার জন্য। তো এই দেখো তেওড়ি শাকগুলো মাঠ থেকে তুলে এনেছে, ঠাকুমা গিয়ে তুলে এনেছে, তাই ঠাকুমাকে কুটে দিয়েছি তেওড়ি শাকগুলো সুন্দর। আর আমি বিয়ের আগেই তেওড়ি শাকগুলো কখনো দেখিও নি আর খাইও নি, বিয়ের পরেই ফার্স্ট দেখলাম, আর এগুলো খেলামও আজ ফার্স্ট টাইম। আগে কখনো এগুলো বিয়ের আগে খাইনি, কারণ বাবা এগুলো কখনো কিনে নিয়ে আসেনি বাজার থেকে, আর আমাদের ওখানে এগুলো চাষ হয় না, তার জন্য কখনো খাইও নি। বিয়ের পরেই ফার্স্ট খেয়েছি, বিয়ের পরে অনেক কিছুই ফার্স্ট খেয়েছি, অনেক জিনিস। তো বন্ধুরা দেখলে সকালে খাওয়া দাওয়া করে নিলাম, রুটি আলু ভাজি আর ডিম সিদ্ধ। তো ওগুলো খেয়ে তারপর বাসন টাসনগুলো মেজে রেখেছি। এবার বিছানাটা তুলবো, এখনো মানে ছাদের থেকে গিয়ে জামা কাপড়গুলো নেড়ে দিয়ে এসে থালা বাসন মেজে রেখেছি, সবজি কাটা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সকালের বিছানা তোলা হয়নি। মার ঘরটা মা নিজেই তুলে নিয়েছে বিছানাটা, আর আমার ঘরটা এখনো তোলা হয়নি, আমি এখনো তুলিনি বিছানা। তো দেখো এখনো ঘরের কি অবস্থা। কাল একটু শীত পড়েছিল, আবার তার জন্য এগুলো আবার সব বার করতে হয়েছে, না শুধু ব্ল্যাঙ্কেটে হয়ে যায়। আর এখন বিছানাগুলো তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো। আর আজকে দুপুরে রান্না হবে কি সেটা তোমাদের রান্নার পরেই তোমাদেরকে দেখাবো। তো এখন বিছানাটা তুলে নিই, বেশি বকবক করে লাভ নেই, 11:30 বেজে গিয়েছে, আবার সোনা বাবাকে চান করাতে হবে এখনই। 11:30 বেজে গিয়েছে, যেহেতু ও 11:30 12টার মধ্যে স্নান হয়ে যায়, তো আজকে লেট হয়ে গিয়েছে অনেকটা। তো এখন বিছানাটা তুলে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে।
আর আমি বিছান তুলছিলাম, আর সোনা বাবার একটা খুব বড় বিপদের থেকে সোনা বাবা আজকে বেঁচে গেল। আর তার সাথে আমরাও। ওখানটায় কারেন্ট আছে আর নারকেল গাছ আছে, যেহেতু আমি চলো তোমাদেরকে দেখাচ্ছি। নারকেল গাছ আছে, ওর নারকেল গাছের পাতা ধরে টান দিয়েছে আর বেগুটা ওর গায়ে পড়েছে। গায়ে পড়েনি, পাশে পড়েছে। ওখানে কারেন্টের তার ছিল, সেই তারে বেঁধে ওর গায়ে পড়েনি। আর তারটা যদি ছিঁড়ে যেত তাহলে কত বড় বিপদ হতো বলো তো। আর বেগুটা ওর গায়ে পড়লে কত বিপদ হতো জানি না। আমি তো দেখি ও কি করছে, তোমাদেরকে দেখাচ্ছি। এসে আগের বারও এই এই বেগো ধরে এরকম করে ঝুলছিল আর বেগোটা ছাড়িয়ে পড়ে গিয়েছে, তারও ছিঁড়ে গিয়েছে। আবার ঝুলছে সেই মাঝে নারকেলের পাতা ধরে, দেখো পাতা ধরে তাই ঝুলছে। এটা আর মনে হচ্ছে পড়বে না। বাবাই রে, আগের বার ওই করতে গিয়ে পড়ে গিয়েছিস মনে আছে? ওই তার ছিঁড়ে গিয়েছে তোর গায়ের ওপরে। দেখলে কতটা বিপদ চলে গেল। আর হচ্ছে ওই বেগও আছে নারকেল গাছের, বেগোটা ধরে ঝুলছিল, দু হাত দিয়ে ঝুলতে গিয়ে বেগোটা ছাড়িয়ে পড়ে গিয়েছে। আর যেহেতু কারেন্ট ছিল না তারটাই, কারণ ওটা হচ্ছে ব্যাটারিতে ওই লাইট জ্বলে, তার জন্য ওটা কারেন্ট ছিল না, তার জন্য অনেকটা বাঁচা। আর ও সবসময় যেন না ওই তার নিয়েই খেলা করে। এই দেখো এখনো তার নিয়ে খেলা করছে, ওই যে ওখানটায় দেখো, ওখানে তার নিয়ে ও টানাটানি করে খেলা করছে। তো তারগুলো নিচে কেন রাখা যায় না, ওটা কারেন্ট নেই ব্যাটারিতে তো, তার জন্য নিচে ওটা নিয়েও খেলা করে। ওকে সবসময় সামলিয়ে রাখতে হয়। আমি একটু সময়ের জন্য ঘরে বিছান তুলতে গিয়েছি, ও খেলা করছিল, তার মধ্যে ওই তারটা ছিঁড়ে গিয়েছে আর বেগু ছিঁড়ে পড়েছে। ভাগ্যিস বেগুটা ওর মাথায় পড়েনি, তারে যেহেতু কারেন্ট ছিল না তার জন্য কোনো ভয় নেই। কিন্তু ওই যে নারকেলের বেগুটা যদি ওর মাথায় পড়তো না তাহলে অনেক কিছুই হতে পারতো। তা যাই হোক, কিছু হয়নি, যখন ভালো হয়ে যায় ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে। তো সেসব কথা বাদই দিলাম। আর সোনাবাকে দেখো কি বদমাইশি করে সারাদিনে, ওকে সামলিয়ে রাখতে পারি না। হয় ও মা এখন মাঠে গিয়েছে, ততক্ষণ আমি ওকে দেখবো, স্নান করে ঘুমিয়ে দেবো। আর তারপরে মা বাড়ি আসলে তারপরে হয়তো মা রান্না করবে কি আমি রান্না করব, আর ওকে নাই দেখতে হবে। এখন ওকে স্নান করিয়ে দিই। দেখো ঘড়িতে 11টা 15 হয়ে গিয়েছে, তো আমি ওকে একবার চান করে দিয়ে দিই। বাবাই লাইট নিয়ে খেলা করে না, কারেন্ট আছে কিন্তু। এখানে হচ্ছে মা কচু শাক কেটে ধুয়ে রেখে দিয়ে গিয়েছে। এই যে কচু শাক, এটা রান্না হবে। দেখি মা রান্না করে কি আমি রান্না করি। মা যদি বলে যে মাই রান্না করবে কচু শাক আজকে, তাহলে মা রান্না করবে, না হলে আমি রান্না করব। আর এখানে শাকগুলো আছে, এবার আমি এই শাকগুলোকে ধুয়ে আনি, ধুয়ে এনে আমি কুচিয়ে রেখে দিই। মা আসলে তারপরে রান্নাঘরে আসবো। না সোনা বাবা তো বদমাইশি করে, ওকেও রাখতে হবে। সব কিছু সামলিয়ে দুজনকে সব কিছু সামলিয়ে তারপর সব কাজ বাজ করি। দেখো আমার যে গলার কাঁটাটা কাঁটাটা আছে না, এটা আগে এই পর্যন্ত ছিল, এতটা বড় ছিল, এটা এখন কমে এই যে এই পর্যন্ত চলে এসছে। তো এই কাঁটাটা না এখন ব্যথা হচ্ছে, কেন জানি না ব্যথা হচ্ছে। এটা আবার ফুলছে, এখানে ফুলে যাচ্ছে। আর খাওয়ার সময় তোমাদেরকে কোনো একদিন দেখাবো যে কি হচ্ছে কাঁটাটা। তো কোনো একদিন যদি খাই এটা ফুলে, মানে যখন শক্ত কিছু খাই না বেঁধে যায়, তখন এখানটায় একটু ফুলে যায়, ফুলে এরকম বড় হয়ে যায়। তো এটা আমার অনেকদিন হতো না, প্রায় এই 8-9 মাস অপারেশন হয়েছে, তো এই এখন হচ্ছে, কেন জানি না হচ্ছে এটা এখন। তো এটার জন্য আবার টেনশনে আছে বাড়ির সবাই। তো কিছু হবে না, যাই হোক পরে দেখা যাবে। তো দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে দুপুরে রান্না করেছি একটু অন্যরকম খাবার। এখানে মাছ ভাজি আছে, তেউরি শাক ভাজি, বেগুন ভাজি, আর বৌটুনি শাক ভাজি, আর আছে কচু শাক। তো ভাত খাওয়া হয়ে গিয়েছে, তারপর একটু আপেল আর একটু আঙুর খেয়ে নিচ্ছি। তো আজকের মতন টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটি একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট কোনো ভিডিওয় দেখা হবে। টাটা বাই বাই।